হুম। আমরা আজ পড়বো হচ্ছে রমাদান সাথে দিনের আয়াত, দিনের হাদিস এবং দিনের দোয়া। কেউ কেউ মুখস্থ করে ফেলেছেন, তারপরেও যেহেতু অনেকে মুখস্থ করেননি, ওই জন্য আমরা আবার এই পড়াটা দিব। আহ আমরা আরেকটা কাজ করতে পারি, 7 থেকে 8টা বেশি মুখস্থ মানুষের, এবং এটা গুরুত্বপূর্ণ বেশি। আর আমরা তো বেশি ক্লাস পাবো না। আগামী শনিবার হয়তোবা ক্লাস পাবো, রবিবারে পাবো কিনা সন্দেহ আছে। তা আমরা আগে 8 নাম্বারটাই পড়া দিয়ে দিই। কেউ কেউ 7 মুখস্থ করেছেন। দিনের আয়াত: وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা সালাত কায়েম করো, তোমরা সালাত কায়েম করো। ওয়াতু জাকাতা, এবং জাকাত প্রদান করো। ওয়ারকাউ, এবং রুকু করো। মা, সঙ্গে। রাকিঈন, বহুবচন, রুকুকারীদের সঙ্গে রুকু করো। এখানে আহ, একটা মেসেজ হলো, সালাত কায়েম করতে বলা হয়েছে, নামাজ বা সালাত এটা আদায় করতে বলা হয়নি। কায়েম কাকে বলে? কায়েম মানে এস্টাবলিশমেন্ট, যেটাকে আমরা বলি এস্টাবলিশ করা। অর্থাৎ কোন পরিবারে সালাত যদি কায়েম করতে হয়, তাহলে পরিবারের সবাইকেই সালাত আদায় করতে হয়। আর যদি আদায় করা হয়, তাহলে যাকে নির্দেশ দেওয়া হলো সে আদায় করলে হয়ে যায়। তো কোরআনে কিন্তু আদায়ের কথা বলা হয়নি, কায়েমের কথা বলা তাই হচ্ছে। কথা বলা হয়েছে। আর ওয়াতু জাকা, এখানে আবার প্লুরাল বলা হচ্ছে যে তোমরা জাকাত প্রদান করো। এখন এখানে জাকাত প্রদান করো বলতে এটা প্লুরাল হলেও, যারা জাকাত দেয়ার অধিকার রাখে বা জাকাত দেয়ার উপযুক্ত, মানে জাকাত পেয়ার যারা, তারাই জাকাত দিবে। সবাই তো আর জাকাত দিবে না। তা এখানে সালাত এবং জাকাত দুইটা পাশাপাশি রাখার গুরুত্ব রয়েছে। একটা হলো, সালাত হচ্ছে শারীরিক ইবাদত, আর জাকাত হলো আর্থিক ইবাদত। তো মানুষের সব থেকে কঠিন কাজ হলো শরীর এবং অর্থের সমন্বয়। দুইটাই মানে বেশি কষ্টের হয়। যেমন অর্থ ব্যয় করা কিন্তু খুবই কঠিন। আপনাকে যদি বলা হয় যে আপনি 10 রাকাত নামাজ পড়েন, তাহলে আপনার এত টাকা মওকুফ হবে, আর না হলে আপনার 200 টাকা জরিমানা দিতে হবে। মানুষ দেখবেন জাকাত মানে টাকা না দেওয়া যাতে লাগে, সেই জন্য সে কি করবে? সে কিন্তু 10 রাকাত নামাজ পড়তে রাজি আছে, কিন্তু জাকাত 200 টাকা দিতে রাজি নাই। আমি কি ভুল বললাম? না, ঠিক ঠিক আছে। ঠিক ঠিক বলছেন। আছে, ঠিক আছে, এটা এখন সত্য। না- তা নামাজ পড়তে রাজি হয়েছে, জাকাত দিতে রাজি নেই। জি, জাকাত দিতে জি। রাজি নেই। তা এখন এই যে যে জাকাত, নামাজ যেভাবে ফরজ, জাকাত সেভাবে ফরজ। খরচ। আমাকে একটু আগে, আমি তো বসুন্ধরা একটা ক্লাস নেই, তো ওখানে ওরা প্রথম মাসে আমাকে টাকা দিচ্ছে খামে করে। তা আমি তো টাকা নিচ্ছি না অনেক, মানে হাত জোরাজোরি কয়েকজন মিলে। তা আমি ঠিক আছে নিলাম। নেওয়ার পর আমি বলে দিচ্ছি, দেখেন আপনারা আমাকে আর টাকা পয়সা দিয়েন না, যা দিয়েছেন অনেক দিয়েছেন আলহামদুলিল্লাহ। আপনারা একটা কাজ করবেন, যদি কিছু দিতে মনে হয় যে দিতে হবে, তাহলে আপনারা আমার প্রতিষ্ঠান আছে, প্রতিষ্ঠানে দিবেন। মানে মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, এখানে দিতে পারেন। আমাকে ব্যক্তিগতভাবে দেওয়ার দরকার নেই। তার ওইখানকার ব্যাংক অ্যাকাউন্ট, বিকাশ আলাদা নাম্বার, আমার অ্যাকাউন্ট কিন্তু না। এখন এই ক্লাসের একটু আগে আমাকে ফোন দিয়েছেন ওখানকার মুরব্বী, যে ফোন দিয়ে বলতেছে যেরকম, আহ, ও আমি বললাম যে দেখেন, এখানে কিন্তু আপনি সবকিছু দিতে পারবেন, অর্থাৎ জাকাতও দিতে পারবেন, তারপরে অন্য কিছু দিতে পারবেন, তা সদকা করতে হবে। সদাকা দিতে পারবেন। তো যেহেতু আপনারা বিকাশে দিতে চাচ্ছেন, তাহলে অবশ্যই ওইখানে খাত উল্লেখ করবেন যে এই খাতে দিচ্ছি। তখন উনি আমাকে উত্তর দিলেন যে দেখেন ভাই, আজকাল কেউ জাকাত টাকা দেয় না।
ওই যারা যা দিবে ওইটা মনে করবেন ওইটাই মানে জাকাতের বাইরে। তো এটা আমার বলার উদ্দেশ্য এটাই। কিন্তু যারা এই কাজের সাথে জড়িত, যারা ক্লাস ক্লাস করে, তারা কিন্তু সবাই 5 ওয়াক্ত মসজিদে সালাত আদায় করে। এবং তারা কিন্তু আমি গেলেই যে ক্লাস করে তা কিন্তু না। আমি তো একদিন ক্লাস করাই, ওরা কিন্তু সপ্তাহের 6 দিন ক্লাস করে। কোরআনের ক্লাস নিজেরা 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 প্র্যাকটিস করে, একটা সূরা পড়ে আসে, ওটার অর্থ বলা বলি করে। তাহলে একটা জিনিস এখানে বলার উদ্দেশ্য হলো যে জাকাতকে তারা কিন্তু অতটা কি দিচ্ছে না, গুরুত্ব গুরুত্ব দিচ্ছে। দিচ্ছে। গুরুত্ব দিচ্ছে না। কিন্তু সবাই, আমার ধারণা, সবাই জাকাত দেওয়ার উপযোগী। তা এটা দেখেন, এখানে কিন্তু সলাতের পাশাপাশি জাকাতের কথা বলা হয়েছে, এখানে কিন্তু গুরুত্ব হজের কথা বলা হয়নি। দিচ্ছে, গুরুত্ব দিচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, হজের কথা বলা হয়নি, তারপরে সিয়ামের কথা বলা হয়নি। অথচ আমরা কিন্তু নামাজ থেকেও সিয়ামকে বেশি গুরুত্ব দিই। আমি কি ভুল বললাম? জি না ওস্তাদ, জি ঠিক আছে। কারণ হচ্ছে দেখেন, একটা মানুষ সারা বছর নামাজ পড়ে না, কিন্তু রমজান মাসে রোজা রাখে। রমজান মাসেও ওই যে আগে সারা বছর নামাজ পড়ে না, এই জন্য কি তার অভ্যাস কিন্তু নামাজের অভ্যাস হয়নি। ওই জন্য রমজান মাসেও কি করে, মাঝে মাঝে 2 এক ওয়াক্ত ছেড়ে পড়ে দেয়, না পড়ে না। তা এই যে যে দেখেন বিষয়টা, মানুষ যেটাকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে আল্লাহর কাছে। একটা হাদিস আছে যে নামাজের হিসাব যার সহজ হলো কিয়ামতের ময়দানে তার সকল হিসাব সহজ হয়ে যাবে। তার কারণ সলাতের ব্যাপারে বলা হয়নি যে সলাত আপনাকে অন্যায় কাজ থেকে বিরত রাখতে পারে বা বিরত রাখে, অশ্লীলতা থেকে বিরত রাখে। কিন্তু সলাতের কথা কিন্তু বলা হয়েছে যে সলাত আপনাকে কি রাখবে, অন্যায় কাজ থেকে, অশ্লীলতা থেকে দূরে বিরত রাখবে। রাখবে। আর যে ব্যক্তি একবার সালাতকে 5 ওয়াক্ত সালাত আদায়তে অভ্যস্ত হয়, সে কিন্তু আস্তে 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 সবগুলোতেই অভ্যস্ত হয়ে যায়। এটা সালাত এমন একটা ইবাদত। আবার যে ব্যক্তি সালাতের পাশাপাশি জাকাতও দেয়, তার কিন্তু আর অন্যান্য ইবাদতের ব্যাপারে কার্পণ্যতা আসে না। জি ঠিক না? যে সালাতও আদায় করতেছে, জাকাতও দিচ্ছে, তার কিন্তু সিয়ামও ব্যাপার না, হজও ব্যাপার না, অন্য যে অপরাধ কর্ম সেগুলো বিরত থাকাও তার জন্য ব্যাপার না। কিন্তু আমরা সব থেকে বেশি গুরুত্ব দিচ্ছি সিয়ামকে। হ্যাঁ, ওটা একটা ফরজ ইবাদত, ওটা থেকে আপনি নিষ্কৃতি পেলেন। কিন্তু সালাত থেকে আপনি নিষ্কৃতি পাবেন না যদি সালাত কায়েম না করতে পারেন। জাকাত থেকে নিষ্কৃতি পাবেন না যদি জাকাত দেওয়ার উপযোগী হওয়ার পরেও যদি জাকাত না দেন। ঠিক একইভাবে হজ যদি আপনার উপরে ফরজ হয়, তাহলে ফরজ হজ আদায় না করা পর্যন্ত আপনার অর্থ, দেখেন জাকাতের সাথে অর্থের পরিশুদ্ধতা নির্ভর করে। আমি প্রায় বলে থাকি যে আমাদের বাংলাদেশ বা পৃথিবীর সব জায়গায় ট্যাক্স ব্যবস্থা আছে। কেউ যদি ট্যাক্স না দেয়, তাহলে কিন্তু তার কি হয়, মামলা হয় তার বিরুদ্ধে, হয় না? জি। আমি একজনের নাম বলবো না, আমাদের খুবই পরিচিত, আপনারা সবাই চিনবেন, আহ সবাই চেনেনও। উনি জাকাত মানে ট্যাক্স দেয়নি কয়েক বছর ধরে, কিন্তু এর আগে হয়তো বা দিছে, মাঝে কয়েক বছর দেয়নি। তারপরে কি হলো, পরে আবার যখন দিতে গেছে তখন দেখা গেছে তার জরিমানা হয়েছে 16 লক্ষ টাকা। ওরে বাপ রে বাপ। পরে ডাবল তো হয়। হ্যাঁ, ট্যাক্স ট্যাক্সটা যদি ফাঁকি দেওয়া যায় তাহলে ওইটা কত পার্সেন্টেজ ডাবলই হয়। ডবল হয়ে যায়। পরে আমার হ্যাঁ, মনে হয় বেশি হবে আরো। তারপরে উনি কি করলেন, এরপর দেখেন মানুষ একটা অপরাধ কয়টা অপরাধকে ই করে ফেলে। ওইটা তো ফিরে ঘুষ দেওয়া লাগবে। পরে ওইটাকে উনি নিয়ে আসছেন 3.5 লাখে, কিন্তু ঘুষ দিতে হয়েছে কিন্তু প্রায় 5-7 লাখ টাকা। তা দেওয়া লাগবে। লাভ হলো কি? কিন্তু তাহলে দেখেন, দুনিয়ার যদি হিসাব যদি এই হয়, তা আপনি কি মনে করেন আল্লাহর কাছে কি, আল্লাহ কি আপনার মাফ করবে? কোনোদিনও আপনি যদি করবে না। জাকাত না দেন, আল্লাহ মাফ করবে না। আল্লাহ মাফ করুন আমাদেরকে। বুঝতে পেরেছেন? যতটুকু পারা যায় হিসাব করে করে জাকাত দেওয়া উচিত। দুনিয়ায় যাই হোক, মাফ করা, দুনিয়ায় মাফ করার সিস্টেম আল্লাহর দুনিয়ায় কাছে যেহেতু, হচ্ছে যে দুনিয়ায় তো ঘুষের জাহান্নামের মাধ্যমে আযাব, মাফ হয়, ওখানে তো আর ঘুষ নাই। আর আল্লাহর কাছে হচ্ছে জাহান্নামের আযাব। হ্যাঁ হ্যাঁ। তাহলে ওয়াকিমুস সালাতা ওয়াতুজ যাকাতা, এখানে কয়েকটা কথা। একটা হচ্ছে সালাত এবং যাকাতের গুরুত্ব বেশি হওয়ার কারণে কোরআনে প্রায় 80 জায়গায়, মনে হয় না কত জায়গায়, যাকাত এবং সালাত পাশাপাশি আনা হয়েছে। ওয়ারকাউ মা'আর রাকিঈন, এবং রুকুকারীদের সঙ্গে এখানে একটা জিনিস গুরুত্ব দেওয়া হয়েছে, যে জামাতে সালাত আদায়ের গুরুত্ব দেওয়া হয়েছে।
ওয়ারকাউ, তোমরা রুকু করো। কাদের সাথে? মা'আর রাকিঈন, প্লুরাল, রুকুকারীদের সঙ্গে। দিনের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিন সে আমার নিকটবর্তী হবে যে আমার প্রতি বেশি পরিমাণ দুরূদ পাঠ করেছে। অর্থাৎ দুরূদকে একটা আমলের মধ্যে আনতে হবে। আমরা হয়তোবা শুধু নামাজের মধ্যে দুরূদ পাঠ করি, অনেকে সুযোগ বুঝে দুরূদ পাঠ করে, কিন্তু মানে অনেক মানুষ এরকম আছে আমাদের এই সমাজে যারা দুরূদকে ইবাদতের মধ্যে অন্তর্ভুক্ত করে প্রতিদিন একটা নির্দিষ্ট পরিমাণ বা নির্দিষ্ট সংখ্যা সে কি করে, পাঠ করে। সে করে, মানে আপনার পাঠ করে। দরুদ পাঠ করে, নির্দিষ্ট পরিমাণ সংখ্যাকে সে দরুদ পাঠ করে। বুঝতে পেরেছেন? তা এইটা হচ্ছে দরুদের ব্যাপার। আচ্ছা, তো এই জন্য দরুদ বেশি বেশি পাঠ করতে হবে, তাহলে আল্লাহর পক্ষ মানে রসুল তার নিকটবর্তী থাকবেন। এরপর দিনের দোয়া, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, হে আমার রব, রব্বি ইরহামহুমা, ইরহাম, তুমি কি করো, দয়া করো, হুমা, তাদের দুজনকে পিতামাতা, কামা, যেমন ভাবে, রব্বায়ানি, যেমন ভাবে আমাকে কি করেছে, প্রতিপালন করেছেন, লালন পালন করেছেন। কখন? যখন আমি ছোট ছিলাম, সগীরা, যখন আমি ছোট ছিলাম তখন আমাকে যেভাবে লালন পালন করেছেন, আপনিও আমার তাদের উভয়ের প্রতি সেভাবে কি করুন, দয়া করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকের কোরআন, হাদিস এবং দোয়া সবগুলোই গুরুত্বপূর্ণ, মানে খুবই ইফেক্টিভ, এবং এটা আমাদের খুব নিত্য নৈমিত্তিক আমল। এটা আমরা অবশ্যই ভালো করে ইনশাআল্লাহ আমরা পড়বো এবং আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা এরপরে চলে যাব সূরা কাহাফের, সূরা ইয়াসিন। ইয়াসিন সূরা ইয়াসিন আমরা একটু